যে ইউনিয়ন পরিষদে অধিকাংশ জায়গায় চেয়ারম্যান মেম্বাররা নেই, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা পলাতক। এবং ইউনিয়ন পরিষদ কিন্তু আমাদের বেসিক যে সার্ভিসটা দেয়, যেমন ধরেন এখন জন্ম নিবন্ধন দরকার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান না থাকাতে এটা সাফার করছে। আপনার জন্ম নিবন্ধন না থাকলে আপনি আপনি যদি মারা যান, তখনও পৌরসভায় দাফন করতে যান, তখনও কিন্তু আপনার জন্ম নিবন্ধন লাগে। জন্ম নিবন্ধনটা এত প্রয়োজনীয়। কৃষি যে সেচের সময় আসছে, সেচ কমিটিগুলোতে কিন্তু কোথায় ডিপ টিউবওয়েল যাবে, কোথায় যাবে, এটাও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকাতে যে প্রবলেমটা হয়েছে, দায়িত্ব হয়তো দেওয়া হয়েছে ইউনো সাহেবকে। একটা উপজেলা যদি 10টা ইউনিয়ন থাকে, তাহলে ওই 10 জনের এক্সট্রা দায়িত্ব তার উপরে পড়ছে, আসলে কোনো সার্ভিস পাচ্ছে না এবং এটা প্রায় স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, একেবারে স্থবির অবস্থায় চলে গেছে। হ্যাঁ, অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো সরকার দেয় সেগুলোও প্রায়। সুতরাং এই মুহূর্তে সত্যিকার অর্থে আমরা যে স্থানীয় সরকারের নির্বাচনের কথাটা আসছে, যদিও বিএনপি এটার বিরোধিতা করছে, জামাত এটা চাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সরকার চাচ্ছে, মূলত মানুষের যে সেবা সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে স্থানীয় সরকারের কারণে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই চ্যালেঞ্জটাকে আমরা কীভাবে ফেস করব সেটা একটা দেখার বিষয়। এটা আমাদের রাজনৈতিক দলগুলো, নানা রকম রাজনৈতিক দলগুলোর এখন মূল লক্ষ্য হয়ে গেছে যে সামনের নির্বাচনে কে কীভাবে তার পজিশনটাকে আফোর্ড করতে পারে সেই জায়গাতে। অন্যান্য বিষয়গুলো কিন্তু তাদের কাছে তুলনামূলক গৌণ হয়ে গেছে। এই যে আপনি আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা বলছিলেন, এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা বিরাট দায়িত্ব ছিল। রাজনৈতিক দলগুলো তো এক একটা জায়গায় এক এক রকম ব্যারিকেড। আপনি কালকে দেখেন, গত পরশুদিন শ্রীপুরে যে ঘটনাটা ঘটলো, বিএনপির যুব দলের যে ভিডিওটা আমরা দেখলাম প্রকাশ্যে, এবং এটা কিন্তু শ্রীপুরে শুধু ওই দিনের ঘটনা না, শ্রীপুরে আরও কিছুদিন আগে বিএনপির দুই দলের মারামারিতে একজন মারাও গেছে। এবং প্রত্যেকবারই যেটা হয়, ঘটনা ঘটার পরে বিএনপি তাদের নেতাদেরকে বহিষ্কার করছে, বিএনপি অ্যাকশনটা নিচ্ছে। কিন্তু উল্টো দিক থেকে আবার দেখেন যে এটা আদৌ বিএনপির মতো একটা রাজনৈতিক দলের পক্ষে এই পুরো স্ট্রাকচারটা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা সেটাও একটা প্রশ্ন। সেই ক্যাপাবিলিটি, সাংগঠনিক নির্দেশনার যে একেবারে রুট লেভেল পর্যন্ত কমান্ড দিলেই ফলো হবে সেরকম ব্যবস্থা আছে কিনা সেটা একটা প্রশ্ন। যে ভদ্রলোক এই কাজটি করেছেন, জাহাঙ্গীর সাহেব, সেই ভদ্রলোক কিন্তু এর আগেও ধরেন করোনার সময় সে কিন্তু নকল টিকা বিক্রি করেছে, সে কিন্তু খুন রাহাজানির সাথে যুক্ত ছিল, সে কিন্তু আবার এসে এইবার যুবদলের ওখানকার স্থানীয় নেতাও হয়েছে। আমি যেটা বলতেছি যে এটা বিএনপিকে আমি দোষ দিচ্ছি না, আমি যেটা বলতেছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর প্যাটার্নটাই এমন যে এইটা চেক অ্যান্ড ব্যালেন্স করার প্রাতিষ্ঠানিক সক্ষমতা তাদের সেভাবে গড়ে ওঠে নাই। সুতরাং এইখানে নাগরিক সেবা এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচনের কাছে। আমাদের এখানে দুটো ক্লাস, একটা আরবান মিডল ক্লাসের কাছে নির্বাচন সংস্কার একটা খুব বড় বিষয়, কিন্তু আপনি লোয়ার এন্ডের মানুষের কাছে যদি যান, তাহলে তার ইকোনমি, তার নিরাপত্তা, তার নাগরিক সেবা এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর আমি আসলে কোনো ঠিক তাদের যে একটা ভূমিকা থাকা দরকার, তারা একমাত্র নির্বাচনকে নিয়েই, সবাই নির্বাচনকে নিয়ে যার যার স্টেক থেকে কথা বলছেন, কিন্তু নাগরিক সেবার ব্যাপারে তাদের আসলে কোনো রোল আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের এটা তো দরকার, প্রতিদিনের জীবন তো আমাদের যাপন করতে হবে, তারপরে না আমরা একটা ভবিষ্যতের জীবনের দিকে যাব। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের নাগরিক সেবা খুবই বিপজ্জনক অবস্থায় আছে। আমার নিজের একটা অভিজ্ঞতা আজকে বলি। আমার নিজের মেয়ের পাসপোর্ট করতে গেছি, যে দেখি আমার নামটা একটু বড়, যে করতে যেয়ে দেখি যে আমি যে বার্থ সার্টিফিকেট নিয়েছিলাম সেখানে তারা একটা ওয়ার্ড ভুল করেছে, ফলে আমার মেয়ের আমি নিতে পারছি না। আমি আজকে সিটি কর্পোরেশনে এটা গেলাম, যে দেখি ফর্ম পূরণ করে, ওদের অনলাইন ফর্ম করে যাই, দেখি যে ওইখানে তারা বলছে যে আপনি তো সব ইংরেজিতে পূরণ করেছেন, এখন নতুন ফর্ম এসছে, এটা ইংরেজিও করতে হবে, বাংলাও করতে হবে। সামান্য একটা অক্ষর পরিবর্তনের জন্য আমাকে পুরো জিনিসটা, প্রসেসটা। এবং আমি দেখলাম যে কোনো সাধারণ মানুষের পক্ষে পয়সা না দিয়ে, কোনো সাধারণ মানুষের পক্ষে ওই কম্পিউটারে দালাল না ধরে এই কাজ, নাগরিক সেবা পাওয়া সম্ভব না। এখন যেহেতু ধরেন লোকজন নাই, এখন ওই যে ওয়ার্ডের যিনি অফিসার তিনি এটা চালাচ্ছেন। সুতরাং আমি মনে করি যে নাগরিক সেবার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা। প্রতিদিন যখন আপনি বলছেন যে নির্বাচন চাই, সাথে সাথে বলেন যে আইন শৃঙ্খলার জন্য এই করা উচিত, এইটার জন্য এই করা উচিত, যাতে জনগণ আশ্বস্ত হয় যে ভবিষ্যতে যাদের হাতে দেশ যাবে তারা আমাদের টেক কেয়ার করবেন।